হ্যালো এভরিওয়ান, আজকে করেছি কাতলা মাছের ঝোল। সো লেটস গো। যে কড়াইতে কাতলা মাছের ঝোলটা রান্না করব সে কড়াইতে আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি, কারণ আমি খুবই অল্প রান্না করছি, তাই আমি শুধুমাত্র 3 পিস মাছ দিয়েই রান্না করব। মাছগুলো মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিলাম। এরপর একই তেলে আমি 2 টেবিল চামচ বাটা পেঁয়াজ দিয়েছি এবং 1 টেবিল চামচেরও কিছুটা কম বাটা রসুন দিয়েছি। আমি খুবই অল্প সময় রান্না করছি, তাই আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করছি। সাথে কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনের মশলাটি ভালো মতো কষানোর জন্য। পানিটি যখন বলক চলে আসবে আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে জিরার গুঁড়োটি আপনারা যখন হলুদ মরিচ দিয়েছেন তখনও দিয়ে নিতে পারেন। ভালো মতো নেড়ে কষানোর পর দেন আমি 4 পিস ছোট ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো মতো নেড়ে আরও মিনিট 2 কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানোর পর এবার আমি ঝোলের পানি দিব। আমি এখানে একটু বেশি পরিমাণে ঝোলের পানিটি দিচ্ছি, কারণ আমি একটু ঝোল রাখবো তাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলের পানি দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এরপর ঝোলের পানিটি যখন বলক চলে আসবে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর তরকারিটি কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব। আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে। এরপর আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি, কারণ আমি ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে পছন্দ করি, তাই। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপর আমি তরকারিটা তুলে নেব। তরকারিটি উঠিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমার কাতলা মাছের ঝোল রান্না শেষ। এবার আমি এটি একটি ছোট বাটিতে তুলে নিচ্ছি। এই তো বাটিতে তুলে নিলাম। দেখুন আমার কাতলা মাছের ঝোল রান্না সম্পন্ন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।